আপনারা দেখছেন জনমত টিভি। আজ 17 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ, 4 ফাল্গুন 1430 বঙ্গাব্দ, শনিবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমেই দেখে নিন মূল খবরের শিরোনাম। গতি দৈনিক 100% এসটি এসসি বসতিপূর্ণ গ্রামকে সুরক্ষিত করা হবে, হিমন্ত। বার্তালিপি, প্রশ্ন ফাঁসের গুজবে উত্তাল নেনামিয়া, শিক্ষককে ফাঁসাতে চক্রান্ত। যুগশঙ্খ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অসমকে সুরক্ষিত করতে চায় সরকার, হিমন্ত। এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হওয়ার খবর ভুয়ো, রনুজ পেগু। হলফনামা পেশ করতে পেরে হাইকোর্টে মুখ থুবড়ে পড়ল সরকার। 4 কোটির ইয়াবাসহ রামনগরে গ্রেফতার এক পাচারকারী। দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার পথে মুসলিমরা, অভিযোগ ছত্তিশগড় পুলিশের প্রাক্তন ডিজিপির। মোদির ডিগ্রি মামলা, গুজরাট আদালতে ধাক্কা খেলেন কেজরি। কংগ্রেসের নৌকো ডুবলেও ছাউনি থেকে নামতে চান না ভূপেন বরা। এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সেনার অস্ত্রাগারে লুট, ভাঙচুর, ডিসিএসপি অফিসে। মণিপুরে পুলিশের গুলিতে হত 3। খাজনা না দিলে অধিগ্রহণ হবে জমি, মুখ্যমন্ত্রী। বিহারে অক্কের ছবি, নেই যাত্রায় রাহুলের গাড়ির চালক তেজস্বী। সব চলে গেলেও একাই বিজেপির বিরুদ্ধে লড়ার অঙ্গীকার গৌরবের। আহুম নয়, মিয়ার রক্ত বইছে গৌরব গগৈর শরীরে। বিস্ফোরক অপসারিত গোলাঘাট জেলা কংগ্রেস সভাপতি দাদু তায়ে। আচমকা দিল্লি বিধানসভায় আস্থা ভোটের ঘোষণা কেজরির। রেলের সংরক্ষিত টিকিট দালালদের মাধ্যমে চড়া দামে বিক্রির অভিযোগ স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে, গ্রেফতার 2। আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। স্কুলে এবার হাজিরার ভিত্তিতে মিড ডে মিল ইউনিফর্মের অনুদান, পাঠ্য বই। বিরোধী ঐক্যমঞ্চ থেকে আউট অফ তৃণমূল। নারীদেহ ব্যবসায় জড়িত অন্ধ ভিক্ষুক। করিমগঞ্জ রেড ক্রসে শিশু বদল, ক্ষমা চাইলেন কর্তব্যরত নার্স। কমলাক্ষ গেরুয়া বসন পড়ছেন, অস্বস্তিতে বিজেপি প্রার্থী প্রত্যাশীরা। এলে দেখা যাবে, নীতিশের জন্য দরজা খোলা রাখলেন। ক্যাথলিক চার্চের হাতেই রয়েছে ভারতের সবচেয়ে বেশি জমির মালিকানা। শুরু মাধ্যমিক, করিমগঞ্জে পরীক্ষার্থীর সংখ্যা 16,734। আজকের মতো পত্রিকার সংবাদ শিরোনাম ও কিছু গুরুত্বপূর্ণ খবর এ পর্যন্ত। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য সঠিক খবরের আশায় সবসময় জনমত টিভির সাথে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।